হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি ডে নাম্বার 60 তে তোমাদের সবাইকে স্বাগতম। সো ডে নাম্বার 16 আজকে আমরা শিখব would like to। সো would like to ইটস ভেরি ইন্টারেস্টিং অফ ইংলিশ। ওকে, সো would like to হচ্ছে ইংরেজি একটা খুবই টপিক। শো সেই টপিকে আজকে আমরা কথা বলবো। সো পুরো ক্লাস জুড়ে যদি would like to সম্পর্কে জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সেই কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 16। এর পূর্বে কিন্তু 15টি ক্লাস ডে নাম্বার 15 পর্যন্ত শেষ হয়েছে। যদি তুমি সেইগুলো কমপ্লিট না করো তাহলে কিন্তু ইংরেজিতে তুমি মাস্টার হতে পারবে না। সো যদি তুমি মাস্টার হতে চাও এই 50 দিনের কোর্স করে তাহলে কিন্তু অবশ্যই প্রথম থেকে তোমার সেগুলো কমপ্লিট করতে হবে। দেন এইগুলো যদি তুমি শেখো তাহলে কিন্তু তুমি একদম 50 তুমি মাস্টার হয়ে যাবে ইংরেজিতে। ওকে, সো আজকে আমরা 60 ডেসে কথা বলবো ইউজ অফ উড লাইক টু। সো উড লাইক টু হচ্ছে করতে চাই। সো আমার কোনো ইচ্ছা, বাট এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমি এটা করতে চাই, কাছে এটা পছন্দ। সো যখন আমাদের নিজের ইচ্ছার কথা প্রকাশ করতে হবে যে আমি ফুটবল খেলতে চাই, আমি খেতে চাই, সো এটা আমার ইচ্ছা। সো এই যখন ইচ্ছা আমরা প্রকাশ করব তখন আমরা উড লাইক টু ব্যবহার করব। আই উড লাইক টু প্লে ফুটবল, আই উড লাইক টু ইট সামথিং। আমি কিছু খেতে চাই, আমি কিছু করতে চাই, আই উড লাইক টু ডু সামথিং। ওকে, সো এমন যখন বলতে হবে যে আমি কোনো কিছু করতে চাই বাট এটা আমার ইচ্ছা, সো তখন আমরা উড লাইক টু ব্যবহার করে হাজার সেন্টেন্স মেক করব। সো দেখতে হলে কিন্তু অবশ্যই তোমার ভিডিওটি কন্টিনিউ করতে হবে। যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু প্রতিটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু সেটা মিস করবে আর তুমি শিখতে পারবে না। ওকে, সো উড লাইক টুর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, দেন উড লাইক টু পারবে এক নম্বর ফর্ম এবং অবজেক্ট। সো এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার এবং এই তিনটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচার সম্পর্কে আরো ভালো করে বুঝতে পারবো। যখন আমরা স্ট্রাকচার দেখি তাহলে কিন্তু আমরা কইতে নি বাবা এটা কেমন স্ট্রাকচার, কিন্তু যখন আমরা সেন্টেন্স মেক করবো তখন আমরা বুঝবো যে ইটস ভেরি ইজি গাইস। ওকে, ইটস ভেরি ইজি। ওকে, সো ফার্স্ট ডে আমি চা খেতে চাই, subject I, then would like to, I would like to drink tea, I would like to drink tea। আমি চা খেতে চাই, আমার ইচ্ছা আমি চা খেতে চাই, I would like to drink tea। সো পরেরটা সে বই পড়তে চায়, সো আমরা কিভাবে বলবো he would he would like to read the book, read the book। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সে ফুটবল খেলতে চায়, তুমি খেলতে চাও না, সো সে ফুটবল খেলতে চায়, এটা কিভাবে বলবো? সে ফুটবল খেলতে চায় he would like to play football, he would like to play football। সে ফুটবল খেলতে চায়। সো এরপর আমরা যত কিছু করতে চাই আমরা জাস্ট এই সেন্টেন্স থেকে আমরা কিন্তু মেক করতে পারবো। ওকে, সো এরপর আমরা দেখবো যে কিভাবে, বাট এটার নেগেটিভ যদি আমরা বলতে পারি কেমন হয়, যদি আমরা নেগেটিভও বলতে পারি যে আমি কিছু করতে চাই না, সো তখন কেমন হয়? ইংরেজি কিন্তু আমরা আস্তে আস্তে প্রো, সো অ্যাডভান্সড লেভেল পর্যন্ত আমরা যাব। সো বেসিক লেভেল আমরা 30 দিন পর্যন্ত বেসিক লেভেল শিখবো, তারপর বাকি 20 ডেজ আমরা শিখবো অ্যাডভান্স লেভেল, যাতে আমরাও অন্যদের সাথে তাল মিলিয়ে কথা বলতে পারি ইংরেজিতে। ওকে, এবার আমরা নেগেটিভ মেক করব যে কিভাবে আমরা উড লাইক টু ব্যবহার করে আমরা কিভাবে নেগেটিভ বলতে পারি, বাট আমাদের কোনো ইচ্ছাকে আমরা না করতে পারি যে আমি এটা করতে চাই না, আমি খেতে চাই না, আমি যেতে চাই না। সো যখনই আমাদের এমনটা বলতে হবে তখন আমরা কিভাবে সেটা বলবো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, সো ফার্স্টে আমাদের সাবজেক্ট রেখে তারপর উড, তারপর নট, লাইক টু, বি ওয়ান অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যটা মেক করবো। বাট যখন আমরা স্ট্রাকচার দেখি তখন কিন্তু আমরা একটা হিজিবিজি, বাট বাবা এই স্ট্রাকচার থেকে কিভাবে বাক্য তৈরি করতে হয়, স্ট্রাকচার এত বড় একটা স্ট্রাকচার কিভাবে এইটা থেকে বাক্য তৈরি করব, কিভাবে বলবো,
হাজার প্রশ্ন আমাদের মাথায় ঘোরে, বাট যখন আমরা এটা বলতে যাব তখন আমরা এবার এটা থেকে মেক করব, তখন আমাদের মনে হবে এটা কিন্তু খুবই সোজা। হুম, এটা খুবই সোজা। সো ফার্স্টে আমরা এই এক্সাম্পলগুলো মেক করব এটা বোঝার জন্য। ওকে, সো ফার্স্টে আমি চা খেতে চাই, এখানে একটা আমরা যদি না যোগ করি, না না, ওকে, সবগুলো যদি আমরা একটা না যোগ করি তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। সো আমি চা খেতে চাই না, আমি চা খেতে চাই না, বাচ্চারা বলে না আমি ভাত খেতে চাই না, ঠিক আছে, শুধু কার্টুন দেখবে, কিছু খেতে চায় না। ওকে, সো কিভাবে আমরা বলবো যে আই উড দেন নট দেন লাইক টু, I would not like to drink tea. I would not like to drink tea. আমি চা খেতে চাই না। I would not like to drink tea. পরেরটা, সে বইটি পড়তে চায় না। She would then not like to, she would not like to read the book. She would not like to read the book. পরেরটা, সে ফুটবল খেলতে চায় না। সে ফুটবল খেলতে চায় না। সো এটা হচ্ছে একটা নেগেটিভ ইচ্ছা, আমি ফুটবল খেলতে চাই না। হ্যাঁ, আমরাও ফুটবল খেলতে চাইনি মনুরা, বুঝছো? সো হি উড নট লাইক টু, হি উড নট লাইক টু প্লে ফুটবল, ফুটবল। ওকে, সো লাস্ট, সে সেখানে যেতে চায় না। হি would not like to go there. He would not like to go there. সে সেখানে যেতে চায় না। He would not like to go there. সে এখানে আসতে চায় না। She would not like to come here. She would not like to teach there. সে তাদের পড়াতে চায় না। সো এরকম কিন্তু হাজার বাক্য আমরা মেক করতে পারবো যখন আমরা মূল যে সেন্টেন্স সেটা জানবো এবং সেটা থেকে আমরা হাজার বাক্য মেক করতে পারবো। ওকে গাইস, ইটস ভেরি ইজি, ইটস নট টাফ। ওকে, সো তোমাদের যারা বলে ইংরেজি শেখা অনেক কঠিন, ইংরেজি অনেক ঝামেলা, অনেক কিছু শিখতে হয়, বাট ইটস নট কারেক্ট গাইস। ওয়েন আর স্টার্ট ইংলিশ, ওয়েন আর স্পিক ইন ইংলিশ, দেন ইউ উইল, ইউ উইল, ইউ উইল। ওকে, যখন তোমরা ইংরেজি বলা শুরু করবে তখন তোমরা দেখবে যে বাট ইংরেজি কিন্তু অতটা কঠিন নয়, কারণ ইংরেজির অনেক সেন্টেন্স আমরা দৈনিক আমাদের বাংলায় ব্যবহার করি এবং অনেক সেন্টেন্স আমরা কিন্তু জানি, বাট এটা কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না, বাট তার কারণে কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারি না। ওকে, তো গাইস আজকের ক্লাসের লাস্ট স্ট্রাকচার সেটা হচ্ছে উড লাইক টু সম্পর্কে আমরা কখনো প্রশ্ন করতে চাই যখন, যে তুমি কি এখানে আসতে চাও, তুমি কি এটা করতে চাও, তুমি কি যেতে চাও, তুমি কি খেতে চাও, বাট কিভাবে আমরা মেক করব, কারণ আমরা প্রপার ওয়ে জানি না। সো সেজন্য আজকে আমরা সেই লাস্ট স্ট্রাকচার হচ্ছে উড লাইক টু থেকে আমরা কিভাবে প্রশ্ন মেক করতে পারি। সো ফার্স্টে আমাদের উড লাইক টু, উড রাখতে হবে, দেন সাবজেক্ট, দেন লাইক টু বি ওয়ান অ্যান্ড অবজেক্ট রেখে আমরা সেটা মেক করব। সো এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝবো বাট যে কিভাবে মেক করতে হবে এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল, তুমি এখানে আসতে চাও, মনু তুমি এখানে আইতে চাও, হুম, তুমি কি এখানে আসতে চাও, কিভাবে আমরা বলবো? সো ফার্স্টে would, then subject you, then like to come here. Would you like to come here? Would you like to come here? তুমি কি এখানে আসতে, would like to come here? তুমি কি এখানে আসতে চাও? ওকে, পরেরটা হচ্ছে
সে কি এটা পড়তে চায়? Would he like to read this? Would you like to read this? Would you like to read this? সেটা কি পড়তে চায়? Would you like to read this? Okay. 3 নাম্বার, তারা কি খেলতে চায়? এরা কি খেলতে চায় মনু? তারা কি খেলতে চায়? কিভাবে বলবো? বলতে পারি would they like to play? Would they like to play? তারা কি খেলতে চায়? Would they like to play? তারা কি খেলতে চায়? Would they like to play? So এইভাবে করে কিন্তু আমরা হাজার বাক্য মেক করতে পারবো। কিভাবে? কোন ওয়েতে? আমরা এটাই জানি না যে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে শিখতে পারবো। সো এর জন্য প্র্যাকটিস করার জন্য বাট আমরা এই একটা যদি সেন্টেন্স নিই, তুমি এখানে আসতে চাও, সো এটা থেকে কিন্তু আমরা অনেক বাক্য মেক করি। যেমন তুমি কি এখানে আসতে চাও, তুমি কি খেলতে চাও, তুমি কি যেতে চাও, তুমি কি ঘুমাতে চাও, তুমি কি গাড়ি কিনতে চাও। ওকে, তুমি কি গাড়ি কিনতে চাও? Would you like to buy a new car? Okay, would you like to pay bill? Would you like to wear clothes? Would you like to buy something? Would you like to purchase something? So আমরা বাইরের পরিবর্তে যদি purchase ব্যবহার করি, so এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা সেন্টেন্স হয়ে যাবে। ওকে, সো আমরা আজকে কিন্তু শিখলাম যে উড লাইক টু কোনো ইচ্ছা আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব এবং সেটাতে কিভাবে বাক্য মেক করব। সো আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি, নতুন কিছু শিখতে পারো, অবশ্যই লাইক করতে ভুলবে না। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 17, সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং একটা ক্লাস। সো অবশ্যই সেটা মিস করবে না। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। तब तक के लिए अलविदा।